দেখো এবার আমরা পড়বো কোন নদী সম্পর্কে, তাপ্তি বা তাপ্তি নদী সম্পর্কে। প্রশ্নের ধরন একই রকম, আগে যেমন প্রশ্নগুলো করেছি তেমনই আসতে পারে। যেমন তাপ্তি নদীর দৈর্ঘ্য কত, নোট করেছো? তাপ্তি নদীর দৈর্ঘ্য কত, একই রকমই প্রশ্ন সব। কত দৈর্ঘ্য? 724 কিলোমিটার। বেশ, তারপরে তাপ্তি নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? কোথায় উৎপন্ন হয়েছে? মধ্যপ্রদেশের বেতুল জেলার মুলতাই পাহাড় থেকে। কোথা থেকে উৎপন্ন হয়েছে তাপ্তি নদীটা? তাপ্তি নদীটা মধ্যপ্রদেশের বেতুল জেলার মুলতাই পাহাড়, বেতুল জেলার মুলতাই পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। এটাও পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। ছবিটার দিকে দেখো, নর্মদা নদীর নিচে আছে তাপ্তি নদীটা, লাল রঙের লাইনগুলো আছে না ম্যাপেতে, দেখো উপরের দিকে আছে নর্মদা নদী, তার নিচে আছে তাপ্তি নদী। দেখতে পাচ্ছ তো? অসুবিধা হচ্ছে কি দেখতে? অসুবিধা হলে বলো। তাপ্তি নদীটা নর্মদা নদীর দক্ষিণ দিয়ে গেছে, এটাও গেছে তোমার পশ্চিম দিকে, আর এই নদীটাও গিয়ে মিশেছে খাম্বা উপসাগরে। বোঝা গেল? তাহলে তাপ্তি নদীর মোহনা কোথায়? প্রশ্ন যদি আসে তাপ্তি নদী কোথায় গিয়ে মিশেছে, বা তাপ্তি নদীর মোহনা কোথায়, প্রশ্ন বোঝো তাপ্তি নদীর মোহনা কোথায়, এটাও হবে খাম্বা উপসাগর। নর্মদাও গিয়ে মিশেছে খাম্বা উপসাগরে, আর তাপ্তি সেও গিয়ে মিশেছে খাম্বা উপসাগরে। বুঝতে পারলেন? কোন কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে? এই নদীটাও তোমার নর্মদার মতোই মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র আর গুজরাট রাজ্যের মধ্যে প্রবাহিত হয়েছে। প্রশ্ন বোঝা গেল? তাপ্তি নদী কোন কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে? তাপ্তি নদী কোন কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে? তাপ্তি নদী কোন কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র আর গুজরাট রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রশ্ন বোঝা গেল? তাপ্তি নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? উৎস কোথায় নদীটা? কোথা থেকে উৎপন্ন হচ্ছে নদীটা? মধ্যপ্রদেশের বেতুল জেলার মুলতাই পাহাড় থেকে। কোথা থেকে উৎপন্ন হচ্ছে? মধ্যপ্রদেশের বেতুল জেলার মুলতাই পাহাড় থেকে। কোথায় গিয়ে মিশছে নদীটার মোহনা কোথায়? যদি প্রশ্ন আসে তাপ্তি নদী কোথায় গিয়ে মিশেছে, তাপ্তি নদীর মোহনা কোথায়, কি লিখবে? মোহনা কোথায়, কোথায় গিয়ে মিশছে? খাম্বা উপসাগর। বোঝা গেল? এবারে প্রশ্ন এখান থেকে আসতে পারে তাপ্তির উপনদীগুলোর নাম লেখো। কি কি উপনদী আছে তাপ্তির উপনদী? কোন কোন উপনদী তাপ্তির উল্লেখিত উপনদী? গিরনা, নিশু, মোনা, গোমাই ইত্যাদি। এগুলো হলো তাপ্তির প্রধান প্রধান উপনদী। বোঝা গেল? তারপরে দেখো তাপ্তি নদীর উপর আমরা কি কি ড্যাম তৈরি করেছি, কি কি বাঁধ দিয়েছি। কোন কোন বাঁধ দিয়েছি তাপ্তি নদীর উপরে? জলসেচ করা বা জলবিদ্যুৎ উৎপাদনের জন্য আমরা কি কি বাঁধ নির্মাণ করেছি, বাঁধগুলোর নাম কি? তাপ্তি নদীর উপর নির্মিত বাঁধগুলোর নাম কি? কি কি বাঁধ বা ড্যাম দিয়েছি আমরা? একটা হচ্ছে উকাই, এখান থেকে জলবিদ্যুৎ উৎপন্ন করা হয়, উকাই ড্যাম। গিরনা, কাঁকড়াপাড়, এগুলো হচ্ছে তাপ্তি নদীর উপর নির্মিত উল্লেখযোগ্য বাঁধ। প্রশ্ন বোঝো, তাপ্তি নদীর উপর কোন কোন বাঁধ নির্মাণ করা হয়েছে? নোট করছো তো খাতায় প্রশ্নগুলো, নাহলে কিন্তু একদমই পড়তে পারবে না ওখানে। তাপ্তি নদীর উপর কোন কোন বাঁধ নির্মাণ করা হয়েছে, বা তাপ্তি নদীর উপর নির্মিত বাঁধগুলোর নাম লেখো। কি লিখবো উত্তর? একটা হচ্ছে উকাই বাঁধ, গিরনা বাঁধ, কাঁকড়াপাড় বাঁধ ইত্যাদি। আরো অনেক বাঁধ আছে, তার মূলত তিনটে বিখ্যাত। আর তাপ্তির তীরে কোন কোন শহর গড়ে উঠেছে? একটা হচ্ছে সুরাট, আর একটা হচ্ছে নেপালনগর, বড় শহর। সুরাট কি জন্য বিখ্যাত? সুরাট হচ্ছে হিরে কাটার জন্য। হিরে দেখেছো, নাম শুনেছো? হ্যাঁ, এই হিরে কাটা শিল্পের জন্য বিখ্যাত হচ্ছে সুরাট। সুরাট শহর কোথায়? গুজরাটের একটা শহর, বিখ্যাত কি জন্য? হিরে কাটা শিল্পের জন্য বা হিরে পালিশের জন্য। আর নেপালনগর হচ্ছে কাগজ তৈরির জন্য। এই যে কাগজে তোমরা লিখছো না, এই কাগজ এইখানে তৈরি হয় নেপালনগরে। আস্তে আস্তে, আচ্ছা ঠিক আছে। তা আবার প্রথম থেকে তাহলে রিভিশন করে নিয়ে একবার, এবার তোমরা সব লিখতে পারবে। এই যে তোমরা দেখছো বোর্ডে লেখাগুলো, এখান থেকে নানা রকমের প্রশ্ন আসতে পারে। যেমন ধরো তাপ্তি নদীর দৈর্ঘ্য কত? প্রশ্ন নোট করেছো? তাপ্তি নদীর দৈর্ঘ্য কত? তাপ্তি নদীর দৈর্ঘ্য কত হয়েছে? নোট করতে পেরেছো? তাপ্তি কি লিখবে? তাপ্তি নদীর দৈর্ঘ্য 724 কিলোমিটার হয়েছে। তারপরে এখান থেকে আর কি প্রশ্ন আসতে পারে? তাপ্তি নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? কি উত্তর লিখবে? তাপ্তি নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? প্রশ্ন বুঝেছো? তাপ্তি নদী কোথা থেকে
উৎপন্ন হয়েছে? কি উত্তর লিখবে? মধ্যপ্রদেশের বেতুল জেলার মুলতাই পাহাড় থেকে। দেখো বোর্ডে লেখা আছে, তো বোর্ডের দিকে দেখো কোথা থেকে উৎপন্ন হয়েছে। প্রশ্নটা কি বললাম? তাপ্তি নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? কোথা থেকে উৎপন্ন হয়েছে? মধ্যপ্রদেশের বেতুল জেলার মুলতাই পাহাড় থেকে হলো উৎপন্ন হলো। এটাও পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। কোথায় গিয়ে মিশেছে? মোহনা কোথায়? পরের প্রশ্ন কি হতে পারে? তাপ্তি নদী মোহনা কোথায়, বা তাপ্তি নদী কোথায় গিয়ে মিশেছে? ক্লিয়ার হয়েছে প্রশ্নটা? তাপ্তি নদী কোথায় গিয়ে মিশছে? তাপ্তি নদী গিয়ে মিশছে খাম্বাত উপসাগরে। হলো। তাপ্তি নদী কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে? তাপ্তি নদী কোন কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? কোন কোন রাজ্যের মধ্য দিয়ে তাপ্তি নদী প্রবাহিত হচ্ছে? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র আর গুজরাট রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। ক্লিয়ার হয়েছে? লেখা হয়েছে? তারপরে বলো তাপ্তির উপনদীগুলোর নাম কি? তাপ্তি নদীর উপনদীগুলোর নাম কি? কি কি উপনদী তাপ্তি? উত্তর কি লিখবে? তাপ্তি নদীর উপনদীগুলি হলো কোনগুলো? কোন কোন উপনদী? গিরনা। কোন কোন উপনদী পেলাম আমরা? গিরনা, নিশু, মোনা, গোমাই। এই নদীগুলো সব তাপ্তির একটা উপনদী। নদীগুলো বিভিন্ন দিক থেকে এসে তাপ্তি নদীতে মিলিত হয়েছে। বোঝা গেল? তাহলে কোশ্চেন যদি আসে তাপ্তির উপনদীগুলির নাম লিখতে পারবো তো আমরা? খাতায় নোট করেছে তো তাপ্তির উপনদীগুলোর নাম? বেশ। এবার বলো আমাকে তাপ্তি নদীর উপর কি কি বাঁধ দেওয়া হয়েছে? তাপ্তি নদীর উপর কোন কোন বাঁধ আছে? তাপ্তি নদীর উপর কোন কোন বাঁধ আছে? কোন কোন বাঁধ আছে গো? দেখে দেখে পড়ো। তাপ্তি নদীর উপর কোন কোন বাঁধ আছে? ড্যাম কোনগুলো আছে? ড্যাম মানেই বাঁধ। ড্যাম বা বাঁধ। ড্যাম বা বাঁধ বলো কি কি আছে? কোন কোন ড্যাম বা বাঁধ আছে? উকাই, তারপরে গিরনা, তারপরে কাঁকড়াপাড়। এই বাঁধগুলো রয়েছে। না, ফারাক্কা বাঁধ তো তাপ্তি নদীর উপরে নয় তো। ফারাক্কা বাঁধ গঙ্গা নদীর উপরে। গঙ্গা নদী পড়ার সময় পড়েছিলাম না? কি পড়েছিলাম? ফারাক্কা বাঁধের কাছে গঙ্গা নদী দুটো ভাগে ভাগ হয়ে গেছে। কি কি দুটো ভাগ মনে আছে? বল কি কি দুটো ভাগ গঙ্গা নদী পড়ার সময় পড়েছিলাম? একটা ভাগ পদ্মা নাম নিয়ে বাংলাদেশে চলে গেছে, একটা ভাগ যমুনা নাম নিয়ে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তাহলে তাপ্তি নদীর উপর কি কি বাঁধ পেলাম? বলো কোন কোন বাঁধ পেলাম? উকাই, গিরনা, কাঁকড়াপাড়। প্রশ্ন যখন এসে গেল তাহলে বলো ফারাক্কা বাঁধ কোন নদীতে? কোন নদীতে ফারাক্কা বাঁধটা? এগুলো তো বললাম। ফারাক্কা বাঁধটা গঙ্গা নদীতে। বোঝা গেল? আচ্ছা বেশ। এবার তোমার তাপ্তি নদীর তীরে বিখ্যাত শহরগুলোর নাম কি? তাপ্তি নদীর তীরে যে সমস্ত শহরগুলো আছে, কোন কোন শহর আছে বিখ্যাত শহর? সুরাট আর নেপানগর। তার মধ্যে সুরাট শহরটা কি জন্য বিখ্যাত? প্রশ্ন যদি আসে সুরাট শহরটা কি জন্য বিখ্যাত, তো সুরাট কি জন্য বিখ্যাত কি লিখবে? হিরে কাটা শিল্পের জন্য। হিরে কাটা ও হিরে পালিশ শিল্পের জন্য বিখ্যাত। আর নেপানগর? নেপানগর কি জন্য বিখ্যাত? কাগজ তৈরির জন্য। বুঝতে পারলে? কাগজ শিল্পের জন্য। নিউজ প্রিন্ট তৈরি হয়। তাপ্তি নদী থেকে কারো কিছু জিজ্ঞাসা করার থাকলে বলো, নর্মদা থাকলেও কিছু জিজ্ঞাসা করার থাকলে বলো। আজকে আমরা কোন কোন নদী সম্পর্কে পড়লাম? নর্মদা আর তাপ্তি। পশ্চিম বাহিনী এই দুটো নদী প্রস্থ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে খাম্বাত উপসাগরে পড়বে। খাম্বাত উপসাগর কোথায় রয়েছে? আরব সাগরেই রয়েছে। বুঝতে পারলে? কোথায় গিয়ে মিশছে? খাম্বাত উপসাগরে।
বোঝা গেছে এই পর্যন্ত? আর দুটো তিনটে নদী সম্পর্কে পড়বো।